আজকে আমি যাব প্রথমবার শুশুনা থেকে একতেশ্বর জল নিয়ে যাওয়ার সময় এমন এমন ঘটনা ঘটে যাবে সেটা আমি কোনোদিন ভাবি। তাহলে তোমাদের রবিবার সকাল থেকে বলি। সকালে আমি চলে গিয়েছিলাম সেলুনে, সেখানে আমি নখ কেটে নিই, তারপর চান করতে পুকুরে চলে যাই। চান করে রেডি হয়ে আমরা সবাই আমাদের ভাড়া করা বিএমডাব্লিউ কাছে চলে আসি। এখানে বিএমডাব্লিউটা কাদায় ফেসে যায়, কোনোরকম ভাবে ঠেলে তুলি, তারপর আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে যেতে থাকি শুশুনিয়া। আমরা এখন যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের পাশ হয়ে। ফাইনালি আমরা পৌঁছে গেছি শুশুনিয়া। তারপর আমরা বিএমডাব্লিউ থেকে নেমে যাই। এবার আমাদের পায়ে হেঁটে যাত্রা। শুশুনিয়ার একটা পুকুর থেকে আমরা চান করে নিই। চারপাশে নানা রকম দোকান দেখতে দেখতে আমরা জল নেওয়ার জন্য উপর দিকে যাই। এবছর এখানে অত্যন্ত পরিমাণে ভিড় হয়েছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এপাশে বাঘ রাখার জন্য জায়গা করা হয়েছে। এখান থেকে আমাদের ছেলেদের লাইন শুরু হয়ে গেছে। এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কিছুজন লাইনে মাঝে ঢুকে যাচ্ছে। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का। इधर लड़कियों की लाइन है, इधर बैग चीज़ का दुकान है, इधर बहुत सारा चीज़ का दुकान है, माला वगैरह वगैरह। इधर लड़कियों का लाइन है, अब वगैरह माला वगैरह चीज़ का दुकान है। इधर वगैरह देखो, इधर कुछ है, इधर माला वगैरह चीज़ का दुकान है। घुंघरू घुंघरू इधर बाग वगैरह रखने की जगह है। इधर बाग वगैरह और दुकान है। खाने पाने का दुकान है। এখানে লাইনে দাঁড়ানোর সময় এখানে এই দাদার সঙ্গে দেখা হয়ে যায়। এই দাদাকে কে কে তোমরা চিনো কমেন্ট করে জানাও। अच्छा हमको सिखा रिया है। ফাইনালি আমরা জল নেওয়ার অনেক কাছেই চলে এসেছি। ফাইনালি জল নেওয়া হয়ে গেছে, এবার এগুলো আমরা পুজো করিয়ে নিচ্ছি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। হ্যালো গাইস, আমরা কোথায় যাচ্ছি বলবে? বললেও বলবে না বললে যাবে। আমরা এখন শুশুনে জল আনতে চলে যাচ্ছি। তাহলে ভিড়টা দেখিলে কত ভিড় একেবারে। এখানে কত বড় বড় বাঘ নিয়ে এসেছে। এখানে হাতের বালা থেকে কানের দুল পর্যন্ত বিক্রি করা হচ্ছিল। আমার জেব নেই বলেই কিনিনি, সেটা বড় কথা নয়, কিন্তু বিক্রি করছিল। এদিকে মেয়েদের লাইনটা একবার দেখো। তারপর আমরা শুশুনা থেকে একতেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কিছু বলো, কিছু বলো। ভালো জমবে জমবে। কেমন হচ্ছে? গরম কেমন আছে? ঠিক আছে। হর হর মহাদেব। পা পুড়ে আসছে দাদা। গরম কেমন লাগছে পাগুলো? পিঠটা এত গরম, এত গরম। সামনে দিকে বাস আসছে, সামনে এগিয়ে যায়। ভাগ ভাগ। এখানে একজন দণ্ডি কেটে যাচ্ছে একতেশ্বর। আগে নিকল গেছে দাদা। এই ছোট নদীটায় অনেকে চান করছে। এখানে দেখো গাইস, প্রত্যেকটা লাইট দিয়েছে রাস্তায়। রাস্তায় পরিষ্কার করা হয়েছে।
জল ঢাল দেওয়ার জন্য সবাইকে যেমন না কোনো অসুবিধা হয় তার জন্য পুরো রোডে রোডে লাইট দেওয়া আছে, পুরো রোড সুসনা টু এক্সেস রোড। অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমাদের খিদে পেয়ে যায়, তাই আমরা এখানে কিছু খেয়ে নিই। ফাইনালি আমরা বাঁকুড়া রেলগেটের কাছে চলে A এসেছি। few moments later. চল না সবাই বাবার কাছে, যত কিছু বলার আছে, যা আছে আজ মন খুলে সব বল না। নতুন করে আসছে শ্রাবণ, এ শ্রাবণ নতুন শ্রাবণ, যা আছে তোরা বাবার কাছে বল না। এখানে এরা সাউন্ড বক্সের সেটআপ নিয়ে যাচ্ছে, তাই আমরা একবার নেচে নিই। এখানেও খাওয়ানোর ব্যবস্থা ছিল, তাই এখানে শুধু 1 কাপ চা খেয়ে নিই। যা আছে আজ মন খুলে সব বল না। নতুন করে আসছে শ্রাবণ, এ এখানে সবাই কত মাইক নিয়ে এসেছে, কাছে বল না। তাই এদের সাথে আমরাও নাচতে নাচতে যেতে থাকি। দেবে বল না, আর কাঁধে পাপ নিয়ে চল না, বাবার মাথায় জল ঢালতে চল না। বোম ভোলে, বোম ভোলে, বোম हर महादेव। ভোলে, तो गाइस हम लोग इधर आ गए हैं, इधर देखो कुछ देर बहुत अंधेरा हो गया है, इधर थोड़ी अंधेरा हो गया है, 8 साढ़े 8 बज गया। अभी भी इधर कितना भीड़ हो इधर भीड़ देखो, मेरा गला बस गया, इसलिए अच्छे से बात नहीं कर पाया, घर जाके अच्छे से वॉइस ओवर करूँगा। इधर हम हैं, इधर एक दादा है, इधर भी एक दादा है, तीनों जा रहे हैं। हर हर महादेव, हर हर महादेव। सामने देखो, अच्छे से नहीं आ रहा है मुझे पता है, फिर भी देखो लड़की है कुछ। জ্বালা ব্যথা সইতে হবে, ওরে মনের কথা সাজিয়ে ভেবে বাবাকে সব বলতে হবে। ওরে দু পায়ে পথ চলে তোমায় পেতে গেলে জ্বালা ব্যথা সইতে হবে। বাধা পেরিয়ে জল ঢালবো তোমার মন্দিরে দাঁড়িয়ে, বাধা পেরিয়ে জল ঢালবো তোমার মন্দিরে দাঁড়িয়ে। ওখানেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও ছিল। এখানে ফুচকা দেওয়া হচ্ছিল। রাস্তায় একটা বাসের A মধ্যে few দেখি moments পুরো বাবা later. শিবকেই করে নিয়েছে। এখন আছি ওভারব্রিজে, নাম্বারটা আগে লিখে হ্যাঁ হ্যাঁ ওভারব্রিজের নিচে আছি।
अरे पार्वती पतय हर हर महादेव। তোমায় কাছে ওরে হাত ধরে চোখ খুলে তোমায় পেতে গেলে আনন্দে মনটা যে না অনেকটা পৌঁছে গেছি আমরা, আর মাত্র 3 কিলোমিটার আছে। এটা পৌঁছে যাবো আর আধা ঘন্টার মধ্যে। খুব কম সময় দেখতে থাকো ব্লগ, আর 2 থেকে 3 কিলোমিটার বাকি আছে, দেখতে থাকো। হাত জোরে চোখ খুলে দেখা হচ্ছে এখানে একটা অনেক বড় বাঘ দেখতে পেয়েছি, যেটাতে অনেক অনেক তুলসী লাগানো আছে। দেখুন, সেটা তো আমি দেখাচ্ছি একবার। জল ঢালবো তোমার মন্দিরে দাঁড়িয়ে সব বাধা পেরিয়ে জল ঢালবো তোমার মন্দিরে দাঁড়িয়ে চল না সবাই বাবার কাছে যত কিছু বলার আছে সবাই হর হর মহাদেব বলে দাও, হর মহাদেব, হর হর মহাদেব। শ্রাবণ এ শ্রাবণ নতুন শ্রাবণ যা আছে তোরা বাবার কাছে বল না এখানে একটা দোকানে সমস্ত পুজোর জিনিস কিনে নিই। যত কিছু বলার আছে যা আছে আজ মন খুলে সব ফাইনালি আমরা পৌঁছে গেছি বাবার মন্দিরে। করে আসছে শ্রাবণ এ শ্রাবণ নতুন শ্রাবণ যা আছে তোরা বাবার কাছে বল না আরে কাঁধে পাক নিয়ে চল না বাবার মাথায় জল ঢালতে চল না আরে কাঁধে কোনো রকম ভাবে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি। হর হর মহাদেব বল মন্দিরের ভেতরের ভিড়টা একবার দেখো। বোম ভোলে বোম ভোলে ভোলানাথ বোম ভোলে বোম ভোলে বোম ভোলে ভোলানাথ আরে বোম ভোলে বোম ভোলে বোম ভোলে ভোলানাথ সবাই মিলে বোম ভোলে বোম ভোলে বোম ভোলে ভোলানাথ যত কিছু বলার আছে যা ফাইনালি আমাদের জল ঢালা হয়ে গেছে। এখন কটা বাজে দেখো। নতুন করে আসছে শ্রাবণ এ শ্রাবণ নতুন শ্রাবণ যা আছে তোরা বাবার